ইউরোপের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। প্রচণ্ড তাপপ্রবাহ এবং খরার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানাতে ডয়চে ভেলের বন স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অমৃতা পারভেজ। অমৃতা পারভেজ, আপনাকে স্বাগতম। ইউরোপে দাবানলের পরিস্থিতি এখন কতটা ভয়াবহ রূপ নিয়েছে? এবছরে ইউরোপে দাবানলে পড়েছে 1,67,000 হেক্টর জমি। এ মহাদেশে 1,000-এরও বেশি দাবানল হয়েছে। 2025 সালে রেকর্ড পরিমাণ দাবানল হয়েছিল। এবারের সংখ্যাটা হয়তো এখনো গত বছরের চেয়ে বেশি হয়নি, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব ব্যাপক। এ দুটা বিষয় থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্যাটা কতটা ব্যাপক এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে চলেছে। অমৃতা, এই মুহূর্তে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? মূলত ইউরোপের দক্ষিণের দেশগুলোতে সবচেয়ে বেশি দাবানল হচ্ছে, যেমন স্পেন, পর্তুগাল, ইতালি, ফ্রান্স, সাইপ্রাস। তবে বিশেষজ্ঞদের ধারণা একেবারে উত্তরের দেশগুলো এবার দাবানলের কবলে পড়বে। আর এ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সমস্যা কতটা ভয়াবহ রূপ নেবে। এখানে আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটা হলো এবার দাবানল শুরু হয়েছে জুনের শুরুতে। পুরো ইউরোপে এবার ভয়াবহ গরম পড়েছিল জুন মাসে। মহাদেশ জুড়েই বয়ে চলেছিল তাপপ্রবাহ, আর এর কারণেই দাবানলের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত। অমৃতা, এ ধরনের দাবানল মোকাবিলায় ইউরোপের দেশগুলোর মধ্যে কতটা সমন্বয় রয়েছে? হ্যাঁ, অবশ্যই তাদের নিজেদের মধ্যে সমন্বয় রয়েছে এবং এই সহযোগিতার ব্যাপারটা আরো বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে এবারে গ্রীষ্মে ইউরোপ জুড়ে তারা সবচেয়ে বেশি দাবানল প্রতিরোধ ও দাবানল মোকাবিলায় প্রস্তুতি ও ব্যবস্থা নিয়েছে। এবছর দাবানলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় 14টি দেশের 700 ফায়ার ফাইটার্স কাজ করেছে। এছাড়া প্রস্তুতি ও উদ্ধার কাজে এবার প্রযুক্তির আশ্রয় নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সর্বোচ্চ প্রস্তুতির জন্য এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট ইমেজের সাহায্য নিচ্ছে তারা। এছাড়া জরুরি অবস্থার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। তাই স্পেন বা পর্তুগালের মতো কোনো দেশের জরুরি সাহায্যের প্রয়োজন হলে তারা ইউরোপের অন্যান্য দেশের কাছে তাৎক্ষণিক সহযোগিতা চাইতে পারে। এ থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ইউরোপ বুঝতে পেরেছে এই সমস্যা একেবারে সমাধান সম্ভব নয়, তাই সবার সমন্বিত চেষ্টায় এই মোকাবিলা করতে হবে। তবে ইউরোপে তো দাবানল নতুন নয়, কিন্তু এটা চরম রূপ নিচ্ছে। তাহলে ভবিষ্যতে দাবানল মোকাবিলা এবং ঝুঁকি কমাতে কর্তৃপক্ষ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? ইউরোপের কর্তৃপক্ষের আশঙ্কার জায়গাটা হলো আগামী বছর হয়তো দাবানল আরো আগে থেকে শুরু হবে এবং সেটা হবে আরো বিপজ্জনক। এটা দীর্ঘ সময় ধরে থাকতে পারে এবং কখন ঘটছে সেটা হয়তো আগে থেকে জানা সম্ভব নাও হতে পারে। তবে এটা বলতেই হবে প্রতি গ্রীষ্মে ধরনের সমস্যা মোকাবিলায় পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। তাই পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় দমকল বাহিনী বহাল, হেলিকপ্টার প্রস্তুত রাখা, প্রযুক্তির সাহায্য নেওয়া, যাতে আগে ভাগে এ সম্পর্কে জেনে প্রস্তুতি নেওয়া যায়। যেমন ধরুন, কোনো এলাকায় কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে সেটা জেনে সেখানকার সম্পদকে কাজে লাগানো। এছাড়া যেসব এলাকা আগে দাবানলের কবলে পড়েছে সেগুলো উদ্ধারে ব্যবস্থা নেওয়া। আর সবচেয়ে বড় কথা, দাবানল শুরু হলে ব্যবস্থা নেওয়া নয়, বরং পূর্ব প্রস্তুতিটা সবচেয়ে বেশি জরুরি। অমৃতা, আপনাকে ধন্যবাদ নাগরিক টেলিভিশনের সঙ্গে থাকার জন্য।